দুই একটা দৃষ্টান্ত দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কোরআনের কথা এত শোনার পরে, হাদিসের কথা এত শোনার পরে, আল্লাহর আলোচনা, আল্লাহর বর্ণনা এত শোনার পরেও আমাদের অন্তরে প্রতিক্রিয়া হয় না কেন? সুপ্রিয় ভাই বোন, এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদের সম্মুখে দুটো বিষয় আপনাদের সম্মুখে পরিবেশন করি। ফুজাইল বিন ইয়াজ একজন বিখ্যাত ডাকাত ছিল। আমার মা এবং বোনেরা কথা মনোযোগ দিয়ে শুনুন। ভাই ইসলামী ভ্রাতৃবৃন্দ, আপনারাও কথা ভালোভাবে শুনুন, এবং যারা অমুসলিম আছেন তারাও কথাটা মনোযোগ দিয়ে শুনুন। তার কারণে ইসলাম হলো সার্বজনীন দিন, মুসলমানদের জন্য বাবা, মুসলমানদের জন্য বাবা। আর এই ইসলাম আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী যারা জীবনযাপন করবে না তারা নরকে যাবে, জাহান্নামে যাবে, হোক সে মুসলমান ঘরে জন্মগ্রহণকারী অথবা মুসলিম ঘরে জন্মগ্রহণকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাসূল হিসেবে যারা মেনে না নেবে তারা জাহান্নামে যাবে, নরকে যাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। অতএব প্রত্যেকেই কথা মনোযোগ দিয়ে শুনুন। ফুজাইল বিন ইয়াজ একজন বিখ্যাত ডাকাত। ফুজাইল বিন ইয়াজ একজন বিখ্যাত ডাকাত। আর তার উপরে একদিনকার ঘটনা, একজন মেয়ের সাথে জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য আপোষে তাদের কথা পাকা হয়ে গেছে। জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য একজন মহিলার সাথে ফুজাইল বিন ইয়াজের কথা পাকা হয়ে গেছে। একটা ডাকাত, আর তার উপরে সে যৌনাচার করবে, জৈবিক চাহিদা পূর্ণ করবে একজন মহিলার সাথে। তার কথা পাকা, যে মহিলার সাথে তার কথা পাকা হয়ে গেছে। রাত্রে এবার ফুজাইল বিন ইয়াজ যাচ্ছে, প্রাচীরে টপকে ছাদ দিয়ে সে সেই মহিলার কাছে যাবে, যে মহিলা তার সাথে জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য অবৈধ পন্থায় যৌন চাহিদা পূরণের জন্য কথা করেছে আপোষে। ছাদে যখন উঠেছে ফুজাইল, কোরআন তেলাওয়াতের আওয়াজ ওই ডাকাত এবং লম্পটের কানে পড়েছে। সুপ্রিয় ভাই বোন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। সূরা হাদীদ 57 নম্বর সূরার 16 নম্বর আয়াতের অংশ বিশেষ। এই আয়াত যখন তার কানে পৌঁছেছে তখন তার অন্তর কেঁপে গিয়েছে, তার অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়েছে। ভিতরে প্রবেশ না করে যেদিক দিয়ে উঠেছে সেই দিক দিয়েই নেমে চলে আসছে। কিছুটা ডিস্টেন্সে চিন্তিত হয়ে মাথায় হাত দিয়ে চুপ করে বসে আছে, ভাবছে আমি কত বড় অপরাধী। আর এত বছরে এক কাফেলা সেই পথ দিয়ে যাবে, তার নিকটে পৌঁছার আগেই কিছুটা ডিস্টেন্সে তারা আপোষে বলা বলি করছে, এখন এই পথ দিয়ে যাবো কি যাব না। কেউ বলছে না, এখন রাত্রি চলে যাব। আর কেউ বলছে না, এই মুহূর্তে যাওয়া আমাদের ঠিক হবে না, আমাদের মনে হয় এখানেই আমাদের এখন থেমে যাওয়া উচিত। তার কারণে এই পথেই তো বিখ্যাত ডাকাত ফুজাইল রয়েছে, এই পথেই রয়েছে, ওখানেই তো সে ছিনতাই করে। অতএব আমরা যদি এখন যাই তাহলে সে আমাদের ধন সম্পদ সবকিছু ছিনতাই করে নেবে, লুট করে নেবে। তো আমাদের রাত্রে এখানেই থেকে যাওয়া একান্ত কর্তব্য। ফুজাইল একটু আগে থেকেই পবিত্র কোরআনের আয়াত কর্ণে পৌঁছানোর পরে সে ভীত সন্ত্রস্ত হয়ে মাথা নিচু করে বসে আছে, আর তাদের আওয়াজ তার কানে এসে পৌঁছাচ্ছে। সে বলছে, হায় আফসোস, আমি এত দুষ্ট যে আমার দুষ্টামির কারণে, আমার ছিনতাইয়ের কারণে লোকজন আমাকে আমার প্রতি কতটা ভীত সন্ত্রস্ত, আমাকে ভয় করে। হে মহান আল্লাহ তাআলা, আমি এত বড় অপরাধী যে জনগণ আমাকে ভয় করে। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, জীবনে আমি পরিবর্তন নিয়ে আসবো। সুপ্রিয় ভাতৃবৃন্দ, একজন ডাকাত সে পরিবর্তন হয়ে যাচ্ছে পবিত্র কোরআনের আয়াত শুনে। সুপ্রিয় ভাই বোন, তার ঈমান কতটা দুর্বল ছিল আপনারা বুঝতেই পারছেন। তারপরে সে পরিবর্তন হয়ে যাচ্ছে। ঈমান দুর্বল ছিল, এজন্যই যে ঈমান যদি সবল যদি হবে, মজবুত যদি ঈমানদার হবে, পাকা যদি মুসলমান হবে, তবে ডাকাতি করবে কেন? আর একজন মেয়ের সাথে ব্যভিচার করার জন্য সে কথা দিবে কেন? সুপ্রিয় ভাই বোন, তাহলে বুঝতেই পারছেন যে সে ছিল কাচ্চা ঈমানদার, সে ছিল দুর্বল ঈমানদার, দুর্বল মুসলমান। আর তারপরেও যখন পবিত্র কোরআনের আয়াত কানে পৌঁছাচ্ছে তখন তার অন্তর প্রকম্পিত হয়ে যাচ্ছে।